আজ অর্থাৎ রবিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলের রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকারের বাস্তবায়িত প্রকল্পগুলি সম্পর্কে বলেন এবং কিভাবে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে সেই বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন যে পূর্ববর্তী সরকারি শাসনকালে আদিবাসী সম্প্রদায়কে শোষণ করা হয়েছিল, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের জন্য ক্রমাগত কাজ করে চলেছে। মাত্র 3 মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন সংক্রান্ত কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন, যা ভবিষ্যতে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে আরো গতি আনবে। আজকে আন্তর্জাতিক জনজাতি দিবস, আদিবাসী দিবস এবং আজকে অল ইন্ডিয়া অল আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে আজকে এখানে এসেছিলাম। মাননীয় মতিলাল সোরেনজি এবং হীরালাল সোরেনজি এবং আরও অনেকে আজকে আমাকে যে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা দিয়েছেন এবং যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আনন্দিত। আজকে জনজাতি দিবস আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে পালন করেন। 15 নভেম্বর আপনারা জানেন জনজাতি দিবস। এবং আজকে যেটা বললাম যে আদিবাসীদের সমাজ থেকে যেভাবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আজকে ভগবান বিরসা মুন্ডা বলুন, সিধু কানু বলুন, এটা ভোলার নয়। এবং আজকেও শুধু এই একটা দিনে বা বছরের 2টো দিনে মূর্তিতে গিয়ে আমি একটা মাল্যদান করলাম আর মূর্তিটা পরিষ্কার করলাম, সেটা করলে হবে না। আগের সরকার ভোট ব্যাংকের রাজনীতি করেছে, কিন্তু আজকে এই নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে আদিবাসী সমাজকে তাদের হাত ধরে তাদের যাতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পরিকাঠামো যাতে উন্নয়ন আমরা করতে পারি, আমরা কিন্তু সেটাই দেখব। সেটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট এবং প্রায়োরিটি। ধন্যবাদ ম্যাডামকে, অনেক ধন্যবাদ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।